चाय बाजार चा फैक्ट्री এই যে আসবে আমি জানি তো আধা ঘন্টা দেখো গাড়ি গাড়ি চলো আমরা একটু ঘুরে আসি টি গার্ডেন ভীষণ আনন্দ লাগছে পুরো চা বাগান এখানে দুটি পাতা একটি কুড়ি কি মামা কি বলছো এদিকে দাঁড়াও দুটি পাতা একটি কুড়ি হ্যাঁ পুরো চা বাগান দারুন আর ওইদিকে চা ফ্যাক্টরি ওই যে ওপরে দেখি পাথর আছে এখন আমরা চা বাগানে ঢুকবো ও সো বিউটিফুল ও ও দারুন। মুন্নারের প্রথম ব্লগটা তোমাদের দেখিয়েছি, যেখানে কমপ্লিট করতে পারিনি আমি পুরোটা, তো সেটারই পরবর্তী পার্টটা আজকে দেখাচ্ছি। তো অলরেডি ব্লগটা শুরু করে দিয়েছি, বুঝতেই পারছো। আর আমরা চা বাগানে ঢুকে গেছি। তোমাদের বলেছিলাম যেটা, যে যাওয়ার সময় আগের ব্লগটাতে বলেছিলাম যে যাওয়ার সময় একটা টি এস্টেট দেখিয়েছিলাম, বলেছিলাম যে এখানে আমরা ফেরার সময় নেমেছি। এটা কিন্তু সেই জায়গাটা। তো ফেরার সময় এখানে গাড়ি আমাদের দাঁড়িয়েছিল, আমরা নেমেছিলাম। তো এখানে চাও কিনেছি, বলেছিলাম যেটা আর কি, চা খেয়েছি, আবার একটু ফটো তোলা, চা বাগানে ভেতরে ঢুকেছিলাম, ভীষণ মজা হয়েছিল। আর এখানে পাহাড়ি অঞ্চলে ভেতর দিয়ে যেতে যেতে না এত পাহাড়ি ফুল ছিল, এক একটা এত কালারফুল, এর আগের ব্লগেও দেখিয়েছি। আবার এই ফুলটাও দেখো কি সুন্দর, তো এটাকেও না ক্যামেরাবন্দি করে নিয়েছি। এবার ওই চা ফ্যাক্টরি থেকে বেরিয়ে আবার যথারীতি রওনা দিয়ে দিয়েছি আমরা আরেকটি স্পটে যাব বলে। আর তোমাদের যেমনটা বলেছিলাম যে এখানে পুরোটাই এই দেখো চা বাগানে ভর্তি আর কি, দেখতে এত ভালো লাগে। গাড়ির ভেতর থেকে গাড়িটা যখন একটু স্লো হচ্ছে, একদম মনে হচ্ছে চা বাগানের ভেতর দিয়েই বোধহয় গাড়ি ছুটে চলেছে। এইরকম দুপাশেই চা বাগান। আমাদের ডুয়ার্সেও প্রচুর চা বাগান। ডুয়ার্স যেমন চায়ের বাগানে ভর্তি, কেরালার এই মুন্নারটাও কিন্তু তাই। মুন্নার পুরোটাই চায়ের বাগান। গাড়ি চলছে আরেকটি ভিউ পয়েন্টের দিকে, আমরা যথারীতি আর একটা পয়েন্টের দিকে যাচ্ছি। এবার যেখানে যাব সেটা হচ্ছে এলিফ্যান্ট রাইড। মানে আমরা আসার সময় এই জায়গাটাতে একবার এসেছি, আসলে অনেক ভোরে বেরিয়েছিলাম তো তখন পার্কটা খোলেনি। এইবার ফেরার সময় যখন ফিরে যাচ্ছি আবার, তখন ওই পার্কে ঢুকবো বলে এখানে আসলাম। পার্ক মানে এলিফ্যান্ট পার্ক। তো আমরা এই দেখো এখানে এসে গেছি যথারীতি। আর এই দেখো এখানে এলিফ্যান্ট রাইডগুলো হয়। ও বাবা ভয় লাগে। বাবু শট, বাবু শট। এখান থেকে এলিফ্যান্ট রাইডগুলো হয়, তবে আমরা এলিফ্যান্ট রাইড করিনি। আর আমার এমনিও একটু ফোবিয়া আছে, আমি ওই অতটা উঁচু দেখে না প্রথমে ভেবেছিলাম ঠিক আছে একটু উঠবো, কিন্তু অতটা উঁচু দেখে না আমার খুব ভয় হচ্ছিলো। আমি বললাম থাক ঠিক আছে এমনি দেখি। কারণ এর আগে যখন আমি সিমলাতে ওই কুপরিতে গেছিলাম, তখন ওই ঘোড়ায় চড়তে হয়েছিল, আমার সেই একটা স্মৃতি রয়ে গেছে। কিছুটা দূর যাওয়ার পরে এমন এবড়ো খেবড়ো রাস্তা থাকে আর এমন ঢাল থাকে, চড়াই উতরাই থাকে, মানে দম বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। মানে অনেকে হয়তো সেটাই এনজয় করে, বাট আমার একটু ভয় লাগে, তো সেই জন্য আমি আর সেই রিস্ক নিইনি। আর এখানে এরাও তাই করে, এখান থেকে কিছুটা গিয়ে তারপরে বেশ এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে যায়, তো ভয় হয়। এই যে দেখছো যেই জায়গাটা দিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে গিয়ে, তবে এখানে দেখলাম এটা খুবই অল্প সময়, 10 মিনিট করে রাইড করাবে, এইভাবে নিয়ে যাচ্ছে। এবার 10 মিনিট পরেই ফিরে আসছে এবং পার হেড 700 টাকা করে। তো যাই হোক আমরা সেটা আর করিনি, কিন্তু কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে বসেছিলাম। কেউ করেছে, ওই যে আমি বললাম যে আমার একটু ভয়ের ব্যাপার রয়েছে। আর এই দেখো এই যে গেল, এই 10 মিনিটের মধ্যে ওরা আবার ওখান থেকে ফিরে আসছে। ঠিক আছে, এই জায়গায় এইভাবেই আমরা এই জায়গাকে দেখলাম। আর হাতিগুলোকে অনেকে খাওয়াচ্ছে, সেটাও দেখলাম। যারা এই চড়ছে হাতি, এলিফ্যান্ট রাইড যারা করছে তারাও খাবার দিচ্ছে। আবার এমনিও আমরা যারা দর্শক ওখানে আছি, বসে আছি, রেস্ট করছি বা এদেরকে দেখছি, আমরাও অনেকে খাবার কিনে খাওয়াচ্ছিলাম। হাতিগুলোকে দেখে বেশ আদর করতে ইচ্ছে করছিল, কিন্তু ওরে বাবা সেই রিস্ক নিইনি। সামনে যেতেই তো ভয় লাগছিল, যেই সামনে এসে সুরটা বাড়িয়ে দিচ্ছে খাবে বলে, আমার তো ভয় লাগছে কী যেন আমার হাতটা নিয়ে যদি সুর দিয়ে পেঁচিয়ে দেয়। না সেরকম নয়, আসলে আমার মনে হয়েছিল তাই বললাম। তবে দেখতে কিন্তু সত্যি খুব কিউট লাগছিল। তো ওরা তাই জন্য এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ এই জিনিসটা উপভোগ করলাম আমরা।
এবার এলিফ্যান্ট পার্ক থেকে আমরা যথারীতি আবার বেরিয়ে পড়লাম। ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে এবার যাব আরেকটি পয়েন্টে, গার্ডেন, ফ্লাওয়ার গার্ডেনে। এবার ওই আবার দেখো সেই তোমাদের যেমনটা বলেছিলাম যে চা বাগানের এই যে ধাপে ধাপে চা চাষ আর মাঝখান দিয়ে যে রাস্তাগুলো দূর থেকে এত ভালো লাগে, এর সৌন্দর্যটা একটা অন্য রকম। আর গাড়ি থেকে যাচ্ছিলাম আর এটা দেখছিলাম আর সঙ্গে সঙ্গে ভিডিওও করে নিচ্ছিলাম। আর এই সময়টা না গাড়িটা খুব স্লোতে চলছিল বলে আরও তুমি যত দূর তাকাবে দেখো যে সবুজ দেখতে পাচ্ছ সবটাই চা বাগান। এই জিনিসটা না আমার খুব ভালো লেগেছে। ওই যে বলেছিলাম আমি নিজে উত্তরবঙ্গের মেয়ে, ডুয়ার্সে বহু চা গাছ রয়েছে, কিন্তু আমার না এখানে একটু অন্য রকম লেগেছে। ডুয়ার্সের চা বাগানগুলো একরকমভাবে সমতলেই প্রায় ধরতে গেলে, কিন্তু এইখানে না বেশ পাহাড়ের মতো করে পাহাড়টাই হয়ে গেছে চা বাগানের। এই যে দৃশ্যটা মানে এই যে অপরূপ, এই দেখো এই যে ভাগ ভাগ করা রয়েছে, মাঝখান দিয়ে ছোটো ছোটো রাস্তা গেছে, ধাপ 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 করা, এই ধাপে ধাপে চাষটা আমার এটা একটা অন্যরকম সৌন্দর্য লেগেছে। এবার চলে এসেছি সেই ফ্লাওয়ার গার্ডেনে। এটা সাজানো পার্কে বলতে পারো, কিন্তু এত সুন্দরভাবে সাজানো, সুন্দর করে একদিক দিয়ে এন্ট্রি নিয়ে আর একদিক দিয়ে বের হয়ে যাও, অথচ এমনভাবে করা জায়গাটা তুমি সবগুলো জায়গা মানে সিস্টেমটাই ভেবে করা, প্রত্যেকটা পয়েন্টে পার্কের প্রত্যেকটা জায়গায় তুমি যেতে পারবে, প্রত্যেকটা ফুল প্রত্যেকটা গাছ তুমি দেখতে পারবে, এমনভাবেই করা। তবে এটাতে একটা এন্ট্রি ফি লেগেছিল, সম্ভবত 50 টাকা করে এন্ট্রি ফি লেগেছিল। এই পার্কটাও খুব ভালো লেগেছিল। আর এই দেখো অনেকটা জায়গা জুড়ে এই ওপর থেকে সিঁড়ি দিয়ে নেমে সিঁড়ি দিয়ে উঠে, হ্যাঁ সুন্দর করে করা, মানে সাজানো গোছানো বেশ সুন্দর। আর অনেক দুষ্প্রাপ্য গাছও এখানে রয়েছে। সবগুলো ছবি তো তুলতে পারিনি, কিছু কিছু ছবি তুলেছি। আসলে ডেকোরেটিভ জায়গাগুলো ছবিই বেশি তুলেছি, মানে আমরা কিছু স্টিল ফটোও তুলে নিয়েছিলাম। আর এদিকে না যত বেলা হয়েছে তত কিন্তু গরমটা বেড়ে গেছে। যদিও পাহাড়ি অঞ্চল, তোমাদের বলেছিলাম যে পাহাড়ে ঠান্ডাটা ছিল, কিন্তু এই জায়গাগুলোতে দেখেছি পাহাড়ি অঞ্চল হলেও একটু বেলা হয়েছে কি হয়নি যথারীতি গরম পড়ে গেছে। দেখতেই পাচ্ছ আমাদের গায়ে আর গরম পোশাকগুলো নেই। আমি তো সোয়েটার খুলে ফেলে দিয়েছি, কিচ্ছু রাখাই যাচ্ছিল না, ঘেমে যাচ্ছিলাম। আর ওই যে বিভিন্ন জায়গায় একটু একটু করে ফটো তুলে নেওয়া, ভিডিও করেছি তো বলতে ফটো না তুললে হয়। আমরা এখন হোটেলে চলে আসলাম। দেখলেই মানে সমস্তটা ঘুরে কথাও বেরোচ্ছে না, যাই হোক সমস্তটা ঘুরে সবটা ঘুরে হোটেলে এসে ঢুকলাম। এখন 1:45 বাজে, এখানে লাঞ্চ করব। একটা স্পট এখনও দেখা হয়নি, তো দেখা যাক। আসলে আমরা যখন আসছি আমাদের ট্রেনটাই ছিল 4 ঘন্টা লেট, যার ফলে আমাদের 4 ঘন্টা লেটে চলছে, 4-5 ঘন্টা লেট হয়ে যাচ্ছে স্পটগুলো, যার জন্য আমরা খুব সকালবেলা উঠে উঠে বেরিয়ে যাচ্ছি যতটা কভার করা যায়। তবু অনেকটাই কভার করে এসেছি। একটা স্পট মুন্নারে, একটা স্পট বাকি আছে। এবার দেখা যায় কি করে এরা, সবটাই তো একটা ম্যানেজমেন্টের ব্যাপার। তো এখন এখানে লাঞ্চ হবে, এখন খাওয়া দাওয়ার পরে হয়তো আবার বেরোবো।
সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর সকালবেলা যেটা তোমাদের অ্যাকচুয়ালি যেটা সকালবেলা তোমাদের দেখাতে চাইছিলাম, বলছিলাম জানলাটা খুলে একটা জিনিস দেখাবো, কিন্তু তখন দেখাতে পারিনি কেন কি তখন এত কুয়াশার জলে ভর্তি ছিল। তো এবার দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ফুলগুলো সকালে তোমাদের এটাই দেখাতে চেয়েছিলাম, কিন্তু এত কুয়াশার আর শিশিরের জলে আর কি জানলাটা ভরে গেছিলো যে দেখাতে পারিনি। যদিও মোবাইলে ক্যামেরাতে খুব একটা আসছে না, কিন্তু জানো তো আমরা যারা সামনে থেকে দেখেছি এত ভালো লাগছিল। আর এই আমাদের রুম থেকে এই ভিউটা এত সুন্দর চারপাশটা। আমরা যদিও দোতলার রুমে ছিলাম, যদি 3তলা বা 4তলাতে থাকতাম তাহলে বোধহয় দেখতে আরও ভালো লাগতো। আর আকাশটা দেখো কি সুন্দর নীল আকাশ। আর ওদিকে খাবার জন্য ডাকছে, হাত পা ধুয়ে জাস্ট মানে এটা আমি ভাবলাম তোমাদেরকে একবার দেখাই, সকালে দেখাতে পারিনি। কিন্তু ওদিকে প্রচণ্ড মানে খাবার ডাক পড়ছে বারবার করে, খেতে দিচ্ছে। অনেকটা বেলা হয়ে গেছে তো, এবার খাওয়া দাওয়ার পরেও তো আবার পরবর্তী প্ল্যানিং কিছু করতে হবে, কোথায় যাওয়া হবে না হবে এই ব্যাপারটা আর কি। যেহেতু একটা স্পট এখনো বাকি আছে, সেটা খেয়ে দিয়ে চলে এসেছি, এসে একটু রেস্ট করছি। আর দেখো বাইরের ভিউটা কি সুন্দর, দাঁড়াও এইভাবে তো দেখা যাবে না। আর এইটা না গ্লাস, এটা খোলাও যায় না, না খোলাই ভালো, খুললে তো একটু নিচে পড়ে যাবো মানে আমি পড়বো না, মোবাইল পড়ে যাবে। আরে দেখি খুব সুন্দর ভিউ। এই দেখো, এই যে একটু ভালো করে দেখাবো, আগে এভাবে দেখে নাও, একদম পুরো পাহাড়ের ওপরে। এই যে দুপুরে একটু রেস্ট করে তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম লোকাল মার্কেট দেখতে, মানে মুন্নারের লোকাল জায়গাটা। আর এই দেখো আমরা হোটেলে ছিলাম, তার থেকে বেরিয়ে যে জায়গাটা কি সুন্দর। এখানে যে এই দোকানটাতে চা ঠাও খাচ্ছে সবাই। আর এই দিকে এই দোকানের পেছন দিয়ে একটা রাস্তা পুরো ওদের বাজারের দিকে চলে গেছে। এই দেখো এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা বাজারের দিকে চলে গেছে। আবার এই ওপর দিকে বাঁ দিক দিয়েও একটা রাস্তা আবার পাহাড়ের উপরে উঠে গেছে। জায়গাটা খুবই সুন্দর। তো যথারীতি আমরা বেরিয়ে পড়েছিলাম বিকেলের দিকে এই লোকাল জায়গাটা দেখতে, যে আমরা যেই জায়গাটায় আছি সেই জায়গাটা কতটা সুন্দর। কিন্তু সত্যি খুবই সুন্দর। সবটা তো ভিডিও করা যায় না সব সময়, তো সেটা করে উঠতে পারিনি। এবার বাজার ঘোরার পরে আমরা একটু ওখানকার হালকা জলখাবার খেয়ে নিলাম এই দোকানে বসেই। আমরা না এটাকে ভেবেছি বেগুনি, কিন্তু পরে খেতে গিয়ে দেখছি এটা কিন্তু বেগুনি নয়, এটা কাঁচা কলার আর কি বড়া আর কি। যেটা আমাদের যেমন ভেতরে বেগুনটা থাকে, এখানে কাঁচা কলাটা আছে। তুমি খেতে কিন্তু খুব টেস্টি। আর এই চাগুলো সত্যিই খেতে ভালো, এটা না অমায়িক টেস্ট আর কি, কী বলবো। ওই যতদিন আমরা ঘুরেছি ওই সমস্ত জায়গায় গিয়ে, সাউথে গিয়ে চাটা কিন্তু দারুণ খেয়েছি, দারুণ দারুণ টেস্টি। ওয়াও, গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম এই বোটানিক্যাল গার্ডেনে, কিন্তু টাইমটা অনেকটা সন্ধ্যায় হয়ে গেছিলো, 6:30 বেজে গেছিলো। তাই আর টিকিট দিচ্ছিলো এন্ট্রি নেওয়ার জন্য, কারণ 7টার মধ্যে এটা বন্ধ হয়ে যায়। তো যাই হোক আমরা এই জায়গাটায় বসে কিছুক্ষণ এনজয় করলাম। আবার আসছে নতুন ব্লগ, দেখতে থাকো পরবর্তী ব্লগ।